সদস্য উপশহর এবং উপবিভাগের শাখা প্রধান এবং আমার সকল সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবাই তাকে জানি। আমি শুধু একটি কথা বলবো যে আজকের এই শুভ লগ্নে, এই শুভ দিনে যদি এই ব্যক্তিটির জন্ম না হতো তাহলে হয়তো আমরা এই বাংলাদেশ পেতাম না। সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষ আমরা উপস্থিত হয়েছি সেই মানুষটির জন্য, যে মানুষটির জন্য স্বাধীন এবং মুক্তির স্বাদ আমরা পেয়েছি। সেই মার্চ, উত্তাল মার্চ, আগুন ঝরা মার্চ। তবে 1920 সালের এই মার্চ আগুন ঝরানো বা উত্তাল ছিল না। তবে হ্যাঁ, সেদিন টুঙ্গিপাড়ায় একটা আগুনের ফুলকির জন্ম হয়েছিল, যে ফুলকি পরবর্তীতে 1971 সালে প্রমাণ করেছিলেন হ্যাঁ এটা মার্চ, আগুন ঝরা মার্চ এবং উত্তাল মার্চ। তিনি বাঙালির মধ্যে সেই আগুনটা ছড়িয়ে দিয়েছিলেন। গভীর শ্রদ্ধায়, হৃদয় নিংড়িয়ে শিমুল মেমোরিয়ালের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। উনি ত্যাগ করতে পারবেন না বলে গেছেন। এমন একজন মানুষ আমাদের ভালোবাসতে বাসতে হাসতে হাসতে প্রাণ দিয়ে দিয়েছেন। তার জন্মদিনে শিশুদের জন্য শিশু দিবস করা হবে না তো কার জন্য করা হবে? আজকের আয়োজনে উপস্থিত আছেন। সম্মান করতে গিয়ে এমন অনেক কিছুই আমাদেরকে অংশগ্রহণ করতে হয়। যাই হোক, শ্রদ্ধা যেভাবে জ্ঞাপন হোক না কেন, শ্রদ্ধা তো আছে অন্তরে, তাই না? বঙ্গবন্ধুর যে আদর্শ, জীবন, যে ত্যাগ, যে তিতিক্ষা, যে গড়ে ওঠা, এই সব কিছু মননে ধারণ করলে আজকে বাংলাদেশ কোথায় চলে যাবে? একটা প্রামাণ্য চিত্র দেখলাম, দ্য বেস্ট কালেকশন আই হ্যাভ এভার সিন। চমৎকার কালেকশন ছিল। যা আমরা পাইনি তা আমরা বঙ্গবন্ধুর ছোটবেলাটাকে, ছোট্ট সেই শিশুগুলোকে কিভাবে কার্টুন চরিত্র দিয়ে উপস্থাপন করেছে, খুব ভালো লেগেছে আমার। যে নাইয়ের থেকে একটা জিনিসকে সুন্দর করে উপস্থাপনের জন্য যে চিন্তাটা করেছে, যে কালেক্ট করেছে, আমি জানি না এটা কি স্বামী ম্যাডাম নিজে কালেক্ট করেছে। খুব চমৎকার ছিল স্লাইডটা। মনে হচ্ছিল যেন বঙ্গবন্ধুর সাথে সাথে ওই টুঙ্গিপাড়ায় ঘুরে বেড়াচ্ছে। তো আরেকটু চর্চা করলে তার যে প্রামাণ্যচিত্র উপস্থাপনের যে বিষয়টা, সেটা আরেকটু চর্চা করলে আরো সুন্দর হবে। শুরুটা খুব সুন্দর ছিল, শুরুটা খুব ভালো ছিল। যাই হোক, এভাবেই একটু একটু করে শিমুল মেমোরিয়ালের প্রতিভার বিকাশ উন্মোচন হবে। আচ্ছা, এবার বলি যে বঙ্গবন্ধু নিয়ে আমরা অনেক গল্প শুনলাম, অনেক ছোটবেলাকার কথা শুনলাম, রাজনৈতিক প্রেক্ষাপট শুনলাম, মৃত্যু শুনলাম, জীবন শুনলাম। তো আজকে আমার সঞ্চালক বলছেন যে জীবন ও কর্ম নিয়ে কথা বলতে। জীবন ও কর্ম নিয়ে আমরা কিন্তু শুনেছি, একই কথা বারবার বললে ভালো লাগবে না। তার জীবনটা ছিল পুরোটাই একটা দেশ নিয়ে, একটা স্বপ্ন নিয়ে। তার জীবনটা কেটেছে রাজনৈতিক প্রেক্ষাপটে। তিনি আলাদা করে কিছু করতেন এরকম আপনারা কেউ কিছু জানেন? তিনি অমুক ব্যাংকে চাকরি করতেন, তমুক কিছুতে পড়াতেন, তমুক কিছুতে সময় দিয়েছেন, এরকম কিছু কেউ জানেন? ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতো। কবে, কোথায়, কত বছর চাকরি করেছিল? তথ্য আমাকে দিন তো। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা মানুষের জন্ম থেকে মৃত্যুটা, সারাটা জীবন উনি যে 55 বছর বেঁচেছেন, 55 বছরের মধ্যে বুদ্ধি হওয়ার পর থেকে যতটুকু সময়, পুরোটাই কিন্তু একটা লিডারশিপ, নেতৃত্ব, রাজনৈতিক প্রেক্ষাপট, দেশ, স্বপ্ন, এইসব নিয়ে ফেলেছেন, তাই না? এটা হয় না, এটা বিরল। ওই যে ফিদেল কাস্ট্রো বলেছেন না, যেটা রাব্বানি বলে গেল, আই হ্যাভ নেভার সিন হিমালয়াস বাট আই হ্যাভ সিন বঙ্গবন্ধু। তো আসলে একটা বড় মাপের মানুষ একটা বড় মাপের মানুষকে চিনতে পারে, বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারে। আমাদের পাশের দেশ ভারত, তাদের যে শিশু দিবস সেটা কবে জানেন? কেউ বলতে পারবেন?
ভারতের শিশু দিবস কবে? জোরে বলেন না কেন? 17ই মার্চ কেন ভারতের শিশু দিবস হবে? জওহরলাল নেহরুর জন্মদিন, সেটা আপনিও জানেন। তো দেখেন, জওহরলাল নেহরুর জন্মদিনের দিন ভারতের শিশু দিবস। আমাদের বঙ্গবন্ধু, আমাদের দেশের নেতা, আমাদের সার্বজনীন সর্বকালের সেরা নেতা বঙ্গবন্ধুর জন্মদিনের দিন বাংলাদেশের জাতীয় শিশু দিবস। মনে হতে পারে না যে পাশের দেশের প্রভাব পড়েছে, পাশের দেশ থেকে এটাকে কপি করা হয়েছে, এরকম মনে হতে পারে তো, তাই না? দোষ কি? ভালো কিছুর জন্য যদি আমরা কাউকে অনুকরণ করি, এটা কি দোষের কিছু? আর যেখানে উপলক্ষ শিশু, পরবর্তী প্রজন্ম। আমার তো বিষয়টা ভীষণ ভালো লেগেছে। একজন নেতা, জওহরলাল নেহরু একজন সর্বকালের, উনিও একজন শ্রেষ্ঠ নেতা, তো সেই নেতার জন্ম দিবসটাকে শিশুদের জন্য উৎসর্গ করে দেওয়া হয়েছে। ঠিক তেমন ভাবে আমার দেশও সেটাই করেছে। কবে করুক আর মন থেকেই করুক, নিজের চেতনায় করুক আর যেভাবেই আসুক, উদ্দেশ্যটা কিন্তু অনেক বড়। আচ্ছা, এবার আমি আসি শিশুদেরকে নিয়ে। বিশ্বব্যাপী শিশুদের নিয়ে অনেকগুলো দিবস আছে, আপনারা জানেন? বিশ্ব শিশু দিবস আছে, আন্তর্জাতিক শিশু দিবস আছে, আবার আলাদা করে কন্যা শিশু দিবসও আছে, আছে না? এই সমস্ত শিশু দিবসের একটাই কিন্তু পাথেয়, সেটা হচ্ছে শিশুদের অধিকার রক্ষা, শিশুদের মৌলিক অধিকার সুরক্ষা প্রদান করা, আর হচ্ছে সচেতনতা। বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে আলাদা করে কেন, তাই না? প্রশ্ন আসতে পারে। না, বাংলাদেশের প্রেক্ষাপটে না, এটা বিভিন্ন দেশ ওয়ার্ল্ড চাইল্ড ডে বা ওয়ার্ল্ড চিলড্রেন ডে বা ইন্টারন্যাশনাল চিলড্রেন ডে, ইন্টারন্যাশনাল উইমেন চিলড্রেন ডে, বিভিন্ন দিবস থাকার পরও প্রতিটি দেশ কিন্তু আলাদা করে তাদের শিশু দিবস পালন করে। অস্ট্রেলিয়া করে, চীন করে, জাপান করে। দ্যাট ইজ, যারা উন্নয়নের শিখরে আছে বা উন্নয়নের যে পাইপলাইন সেখানে অবস্থান করছে, তারা শিশুদের জন্য বিশেষ করে ভাবছে। উদ্দেশ্য কি? আচ্ছা, উদ্দেশ্য হচ্ছে যে একটা জিনিস যখন বিশ্বায়নের মতো করে চিন্তা করা হয়, তখন তার যে প্যারামিটার সেগুলো হয় খুব সিলেক্টিভ। আর সেই সিলেক্টিভ প্যারামিটারগুলো যখন দেশ থেকে দেশে যায়, তখন সেটা কিন্তু ভ্যারি করে। অস্ট্রেলিয়া যেভাবে শিশুদের কথা ভাববে, বাংলাদেশের সাথে সেটা মিলবে না। বাংলাদেশ যেভাবে শিশুদের কথা ভাববে, কায়রোর সাথে সেটা মিলবে না। আমেরিকা যেভাবে শিশুদের কথা ভাববে, হাঙ্গেরির সাথে সেটা মিলবে না। তাই ওয়ার্ল্ড চাইল্ড ডে বা ইন্টারন্যাশনাল চিলড্রেন ডে থাকার পরও প্রতিটি দেশ কিন্তু আলাদা আলাদা করে শিশু দিবস পালন করে। আমাদের দেশের শিশু দিবস 17ই মার্চ। আপনারা জেনে থাকবেন অনেকে যে আমি আসলে ওই যে পরিসংখ্যান মনে রাখতে পারি না, গল্পের ছলে গল্প করি। 1996 সালে যখন প্রথমবার আমাদের জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত হলেন, তখন ওই যে কি একটা আইন আছে না, বাংলাদেশের সংবিধানে খ শ্রেণীর একটা ব্যাপার আছে, যে দিবসগুলো নির্ধারণের ব্যাপারে ক খ শ্রেণীর একটা ব্যাপার আছে। তো সেই দ্বিতীয় সারি খ শ্রেণীতে উনি কিন্তু এই যে ওনার পিতা, আমাদের পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবসকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। ও সেই বছর না হলেও 97 থেকে সেটা পালিত হয়েছে, 4 বছর পালিত হয়েছে। পালন করার পরে কি হলো, 2001-এ যখন ক্ষমতা হস্তান্তরিত হলো, তখন কিন্তু তৎকালীন দল, সরকারি দল সেটা বাতিল করে দিয়েছিল। আপনারা জেনে থাকবেন এটা অনেকে। আবার যখন 2009 থেকে সম্ভবত, যখন আবার দ্বিতীয় দফায় আমাদের জননেত্রী ফিরলেন, তখন তিনি আবার সেটাকে চালু করলেন। এখন দেখেন যে যখন আমার সামনে ফোকাসটা হচ্ছে আমার সন্তান, আমার প্রজন্ম, তখন সেখানে দিবস বাতিল করা, এটা আমি মনে করি একটা সুদূরপ্রসারী চিন্তা এখানে প্রকাশ পায়নি, এটা হীনমন্যতারই লক্ষণ প্রকাশ পেয়েছে। ঠিক সেই সময়টায় ভীষণভাবে কষ্ট পেয়েছিল জাতি। কারণ কি দেখেন, একটা সরকারের মেয়াদকাল আমাদের দেশ কেন প্রতিটি দেশেই কত, 5 বছর, তাই না? 5 বছরে কিন্তু দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা একটা সরকার যখন হাতে নেয়, পরবর্তী সরকার এসে যদি সেই পরিকল্পনার সাথে সমঝোতা না করতে পারে, তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবে না, তাই না? তো যেখানে বৃহৎ স্বার্থে আমার শিশুদের জন্য, শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য
বাঙালি মহাজাগরণের প্রতীকী স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের এর আগের বক্তা নির্বাহী ম্যাডাম উনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন, মিরাজ ম্যাডামও করেছেন। এখন আমার শুধু অভিনন্দন জানানোর সময়, অভিনন্দন জানাতে হবে কারণ আরেকটা অনুষ্ঠান আছে 4টা দিকে, আর মাত্র সময় 1 ঘন্টাও নাই, লাঞ্চও হয় না এখানে। তো আশা করি আপনারা খুশি হবেন, বেশি সময় লাগবে না। শতবর্ষের সাক্ষী তুমি কে মহান, জন্ম তোমার ইতিহাস হবে, দেশ হবে মহিয়ান, তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। 1920 সালে এই মহান নেতার জন্ম হয়েছিল এই দেশে। তার জন্ম হয়েছিল এক অভিজাত বংশে, শেখ লুৎফুর রহমান ও শেখ সায়রা খাতুন এর ঘরে জন্ম নেয় এক ফুটফুটে শিশু। বাবা মা আদর করে নাম রাখলেন খোকা। টঙ্গিপাড়ার একটি বনেদি পরিবারের নাম শেখ পরিবার। এই পরিবারের উত্তরসূরি শেখ পরিবারের সুপরিচিত ব্যক্তি শেখ হামিদ গড়ে তোলেন একটি টিনের ঘর। শেখ হামিদের একমাত্র পুত্র শেখ লুৎফুর রহমান একজন সচ্ছল ব্যক্তি ছিলেন। আমরা দেখেছি শেখ মুজিব তার শৈশব এবং কৈশোর কেটেছে প্রাকৃতিক সৌন্দর্য সুষমামণ্ডিত টঙ্গিপাড়ায়। টঙ্গিপাড়া গ্রামে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। তিনি আবহমান বাংলার আলো বাতাসে লালিত ও বর্ধিত হয়েছেন। তিনি দোয়েল এবং বাবুই পাখি খুবই ভীষণ ভালোবাসতেন। বাড়িতে শালিক এবং ময়না পুষতেন। আবার নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতেন। বানর এবং কুকুর পুষতেন। বন্ধের নীল পাখি আর জীবজন্তুর প্রতি ছিল তার গভীর মমতা। মাছরাঙা ডুব দিয়ে কিভাবে মাছ ধরে তাও তিনি খেয়াল করতেন। ফুটবল ছিল তার প্রিয় খেলা। তার শৈশব কেটেছে মেঠু পথের ধুলোবালি মেঘে আর বর্ষার কাদা পানিতে ভিজে। গ্রামের মাটি আর মানুষ তাকে প্রবলভাবে আকর্ষণ করে। তাই পরিশেষে বলি, যতদিন রবি পদ্মা মেঘনা গৌর যমুনা বহমান, ততদিন রবি কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। والسلام على رسوله سيدنا محمد وآله وأصحابه أجمعين. تلقى رب العالمين موريال নর্থ সাউথ স্কুল এন্ড রহমানের আয় আল্লাহ 101তম জন্ম